এই অভাবের সংসারে দুটো ছেলে পেলে পড়াশোনা না করা, আবার ছোট ছেলেটা পড়তে যাচ্ছে না, বড় ছেলেটার আলহামদুলিল্লাহ ভালোই পড়ালাম। আমার আবার হাতে গিয়ে মন করো যক্ষা রোগ। চাবিটা দাও, আমি ওষুধ আনতে যাবো। যাও। আব্বা আব্বা আমার জন্য ঠিঙানা আনবা। এমনি অভাবে দিন যাচ্ছে না আমার সুন্দর। কিরে ভাই, বহুত দিন পর গ্রামে আসলি, তোর পড়াশোনার কি খবর? পড়াশোনার কথা আর বলিস না রে ভাই। পড়াশোনা বলতে বাড়িতে অসুস্থ বাবা রয়েছে, দেখতে আসলাম। পড়াশোনা তো করছি, দেখি আল্লাহ কতদূর কি করে। একটা চাকরি বাকরি যদি পাই, বাড়িতে অসুস্থ বাবা রয়েছে, দেখি কতদূর কি হয়। ভাই, তোর বাপ তো খুব অসুস্থ, তো পড়াশোনা করে রাখনি, এসেছিস তোর বাবার কাছে কদিন থাক। হ্যাঁ, দেখি এখন কয়েকদিন গ্রামেই থাকবো, বাবা খুব অসুস্থ তো। হ্যালো, তোমার বাবা খুবই অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি চলে এসো। ভাই, বাবা নাকি অ্যাক্সিডেন্ট করেছে, একটু তাড়াতাড়ি চল তো। গাড়ি ধরে স্ট্যান্ড কর। বাবা, 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 কি কি হলো তোমার? কিভাবে অ্যাক্সিডেন্ট হইলো? বাবা কি হইলো? বাবা কথা বলো, বাবা কথা বলো, বাবা কথা বলো। বাবা তুই আমার পরিবারের বড় ছেলে বাবা, তোর হাতে আমি আমার সংসারের দায়িত্ব দিলাম বাবা। কিছু হবে না বাবা, কিছু হবে না বাবা, আমার ছোট ছেলে। বাবা, বাবা কথা বলো বাবা। তুমি পড়ে গেলে আমার সিঙ্গারা কিল দিলে না কেন? আমার এখন ছাতি দেবে কিটা মাগো, আমার এখন দেখবে কিটা মাগো, মরে গেলে আমার এখন দেখবে কিটা মাগো, আমার এখন সংসার চালাবে কিটা মাগো। কান্নাকাটি করে লাভ নেই, যা হওয়ার তো হয়ে গেছে। এখন তো কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, এখন আর কান্নাকাটি করে লাভ নেই। চাচা, তোমাকে তো ফোনে সবই বললাম। বাবা হঠাৎ করে মারা গেল। মারা যাওয়ার পর তো তেমন কোনো সঞ্চয় রেখে যায়নি। টাকার মধ্যে বাবার এই যে গাড়িটাই আছে, তো সে সম্বল হিসেবে আমাদেরও সংসার চালানোর জন্য গাড়িটা হয়তো বেচে দিতে হবে। তোমার তো ফোনে বললাম তোমার কাছেই দেবো, তুমি গাড়িটা নিয়ে যাও, যত্নে রেখো। সংসার চালানোর জন্য দিয়ে দিতে হলো, কি বলবো। আর বেটা কান্না মান্না করবি না, তুমি তো বুঝতে পারছো তোমার বাবা হিসাবে আমরা দেখাশোনা করবো। আর কষ্ট পাবা না, বাবা মরে কি হয়েছে, আমরা তো আছি নাকি? তোমার চাচা, চাচা মানে তো বাপের তুলনার লোক নাকি বলো? হ্যাঁ, এই না এতে মন করো কিছু টাকা আছে, এই টাকার বিনিময়ে তুমি আমার গাড়িটা দিলে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তোমার ছোট ভাইটা নিয়ে তুমি ভালো করে সংসারটা তোমার মান নিয়ে গুইছে রেখো, আর কি বলবো। মা, এক গ্লাস পানি দাও তো। পানি নে। তো খোকা, কিছু বলার ছিল বলবো? হ্যাঁ বলো। তোমার আব্বু তো মারা গেছে, তো সংসারের অবস্থাও ভালো নাই, ছোট ছেলে পড়াশোনা করছে না, আমাদের তো কিছু খাওয়ার মতন কিছুই নাই। তো তুমি একটা কাজ করো, স্কুলে যা বাদ দিয়ে সংসারের হাল ধরে একটা গ্রামে কাজ নাও, যেন আমরা ভালোভাবে চলতে ফিরে খাতে পারি। মা আব্বুকে সিঙ্গারা আনবে না? না খোকা, তোর আব্বু আর সিঙ্গারা নিয়ে আসবে না। আমার সিঙ্গারা দেবে না। পরিস্থিতি বুঝতে পারছি, সবকিছু পরিস্থিতি বুঝতে পারছি, আমি দেখছি কি করা যায়।
জানি না কি করব, সারা জীবন তো পড়াশোনা করলাম, তেমন কোনো কাজ কামও শিখে রাখতে পারলাম না। বাবাটা মারা গেল, পরিবারের দায়িত্ব তো আমার উপরেই, এখন আমাকেই তো কোনো একটা কাজ করতে হবে। কিছুই বুঝতে পারছি না কি করব, দেখা যাক। খোকা, সকাল তো হয়ে গেল, কাজ কাম হয় কিনা দেখ। বাজারে বাড়িতে বাজার ঘাট নাই। সকাল ডাকছো কেন? সকাল সকাল মানে 9টা বেজে গেছে, দেখো কাজ মাছ হয় কিনা। বাড়িতে কিছু নাই, যাও ভাই, সকাল যাও, করে যাচ্ছি। উঠবা না। তাতে আসো, যাও দেখো বাজারে কাজ। মা, গামছাটা দাও তো। মা, মা, হ্যাঁ, খাবার বলো, থাকলে দাও। বলো। কিছু খাবার থাকলে দাও, আমি আবার কাজে যাবো তো। কিছুই তো নাই ঘরে, রুটি আছে এইটুকুনটা খা। শুধু এই রুটি করেছো? বাড়িতে তো কিছু নাই, এইটুকুন না খেয়ে দেখ কাজ কাম কি হয় কিনা। বাড়িতে তো কিছু কোনটাই যাচ্ছ না, কাজ মাছ দেখছো না। কাজ কামের জন্যই তো চেষ্টা করছি, কাজ কামের জন্যই তো এত কিছু। পড়াশোনা করা ছেলে, এখন বাসায় গিয়ে কি আমি সে মাঠের কামলা কাজ করবো? আমি তো সব দিক থেকেই চেষ্টা করছি, কাজ এখন না পেলে আমি কি করবো? খাওয়া দাওয়ার পর- ঘরে তো চাল নাই, তো কি রান্নবো দুপুর বেলা? তুমি যাও কাজ দেখো। আমি যাই হোক একটা ব্যবস্থা করছি, মানে খাওয়াই যাচ্ছে না, এমন একটা অবস্থা। কাজ কাম তো আমি দেখছি, চেষ্টা কাজ তো কাম আমি এভাবে করছি। হবে নাকি? তুমি সকালবেলা উঠছো, আবার বসে এখন ডাকছো কেন? 9টার সময় গিয়ে তোমার কাজ হবে? আচ্ছা, আমি কাজ কাম দেখে যাই, যাও। হাই রে পড়াশোনা! আর যদি পড়াশোনা না করে বাবার সাথে কাজ করতাম, তাহলেই হয়তো বা কাজের কাজ করতাম। এ ভাই, কোথায় যাচ্ছিস? আর তুই তো বললামই যে বাবাটা অকালে মরে গেল, এখন দেখি কোন একটা কাজ কাম পাই কিনা। তোর আমি একটা কাজ দিতে পারি, যাবি? কাজ আছে ভাই তোর কাছে তেমন? হ্যাঁ ভাই, কাজ একটা আছে, তুই গিয়ে দেখতে পারিস তার বাড়ি গিয়ে। তা তুই বল একটু শুনি। ওই চৌধুরী বাড়ি যা, ওই যেখানে বড় বাড়ি আছে না, ওই বাড়ি ওই যা। ওই যে চার হ্যাঁ, মাথা হ্যাঁ, মোড়ের হ্যাঁ। সামনেটা? হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ি যা, তোর একটা কাজ দিতে পারে, যা। আর আচ্ছা তোর ভাই, বাপটা তো মারাও গেল, তো কাজ মাছ বাঁচছিস না, তো যা একটা কাজ দেখি আচ্ছা দেখতে ভাই, পারিস। তোর অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক তাহলে আছে, আমি যাই গিয়ে দেখি। যা, আমি এখন থেকে বসি, যা। এই বাড়িটার কথাই তো বলেছিল হয়তো বা। হ্যাঁ, এই বাড়িটাই, দেখি ভিতরে গিয়ে দেখি। এই বাড়িটার কথাই তো বলেছিল। বাবা, বাড়িটা কত বড়! বাড়িতে কেউ আছেন? বাড়িতে কি কেউ আছেন? একটু কথা বলা যাবে? হ্যাঁ, কিছু কি বলছো? আপনার সাথে একটু কাজের বিষয়ে কথা বলবো। কাজের বিষয়ে কথা বলবা? তো এখানে আসো, বসো। তো আপনার কোম্পানি থেকে কোনো কাজ টাজ পাওয়া যাবে? হ্যাঁ দেখো, আমার কোম্পানিতে তো লোকজন সম্পন্ন হয়ে গেছে, আর লোকজন লাগবে না। তো তোমার জন্য আমি একটা কাজ দিতে পারি। কোম্পানিতে এখন কোনো কাজ টাজ নাই? হ্যাঁ। না না, কোম্পানিতে লোকজন সম্পন্ন হয়ে গেছে, কোনো লোক আমার লাগবে না। আমার তো খুবই একটা কাজ প্রয়োজন ছিল, হঠাৎ করে বাবাটা মারা গেল, আমার একটা কাজ প্রয়োজন। আমি হাত জোর করছি, যদি কোনো রকম ভাবে একটা কাজ ম্যানেজ করে দিতেন অনেক ভালো হতো। হ্যাঁ দেখো, আমি তো বুঝতে পারছি। আমার একটা কাজের খুব প্রয়োজন ছিল, একটু দেখেন যদি ম্যানেজ করতে পারেন। একটা কাজ আছে, তুমি যদি চাও তাহলে করতে পারো। কি কাজ একটু যদি বলেন? আমার বাড়িতে যে কর্মচারীটা ছিল, সে হঠাৎ খুবই অসুস্থ। এখন তুমি যদি চাও তাহলে সেই কাজটা করতে পারো। মানে বাসা বাড়ির কাজ? হ্যাঁ, বাসা বাড়ির কাজ। দেখো, এখন তুমি ভেবে দেখো। সারা বছর পড়াশোনা করলাম, এ করলাম, এখন বাসা বাড়ির কাজ করতে হবে। কিন্তু কি আর করার, বাড়িতেও তো সমস্যা, করতে তো হবে।
আচ্ছা ঠিক আছে, আমার কাছে আর কোনো উপায় নাই, আমার তো প্রয়োজন কাজটা, তাহলে আমি কবে থেকে আসবো? তাহলে তুমি কাল থেকে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার সাথে কথাবার্তা বলে গেলাম, তাহলে আমি কাল থেকে কাজে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি কাল থেকে আসো। আচ্ছা তাহলে আমি আজ বলছি। কি আর করবো, পড়াশোনা করেও এমন কাজই করতে হবে, এখন পরিবারের সমস্যা, আর তো কোনো উপায়ও নাই।